আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ওকে, সাল্লাল্লাহু আলাইহি মহৎ গুণের অধিকারী। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সিলেট সমাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইয়ের আমার, আজকে যে ভূখণ্ডে অবস্থান করছি এই ভূখণ্ড ইতিমধ্যে 4 মাস স্বাধীন হয়েছে। আপনারা জানেন 200 বছর ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের ভিত্তিতে এই ব্রিটিশ দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল। আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার রক্ষা করছে না। আবার মুসলমান আন্দোলন শুরু করেছে আলাদা খণ্ডের জন্য, স্বতন্ত্র দেশের জন্য। মুসলমানদের ইসলামের ভিত্তিতেই 47 আবার আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের নাম পাকিস্তান। মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে, ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। রোড করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু পড়ার অধিকার সবার। এই পাকিস্তান করেছিলাম আমরা, এখানে অধিকার সবার। কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের অন্য গাঁও না, সেটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না, এদেশের মানুষ স্বাধীন না, পরাধীন। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা একত্র করে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম। এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে, গরিব দুঃখী মেহনতি মানুষ, মিসকিন এতিম ঋষি পুলিশ জামাত আদি সবাই ভালো মতো বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার লাভ করবে। শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে। আমরা কি দেখলাম, আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষ মুক্তি পায় নাই, পুরুষ শান্তি পায় নাই, এখনো বৈষম্য চলতেছে। এর জন্য আবারও 2024 5ই আগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, বৈষম্যের আন্দোলন করেছে। বৈষম্য থাকবে না, বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে, মানবিক মর্যাদা লাভ করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের অধিকার থাকবে, ছাত্রদের অধিকার থাকবে, চাকরিজীবীদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, বাক শক্তির অধিকার থাকবে, লিখনের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে। থাকবে না বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। আজকে আমরা কি দেখেছি, বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে।
আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয়, ধনীরা ধনী হয়। আজকে আমরা আঙ্কুর বলে কলা গাছ হয়। হাজারো নির্দোষ মানুষ, আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ধু খেতে উঠছে, ফাঁসির রশিদে ঝুলছে, আর হাজার বড় বড় অপরাধী তারা রাস্তায় ধূপ পুড়িয়ে হাঁটবে। এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই, এই বাংলাদেশের সম্মান করি নাই। আজকেও এক ফুটা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ 5 মিনিট তারা পুলিশের লড়াই করবে। আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে। আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তানরা হত্যা করবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই। আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হবে। আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে দিক থেকে পরিবর্তন হবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা দেখতে চাই নাই ভারতের হস্তাক্ষেপ। আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নয়, স্বাধীন বাংলাদেশ নয়। গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা গোলামির দিন থেকে ভিন্ন করে স্বাধীন হতে চাই, মুক্ত হতে চাই, মানুষের ত্যাগকে বেরিয়ে যেতে চাই। আমরা যে আন্দোলন করেছিলাম সাম্যতা রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও তুফানকে হত্যা করা হয়েছে, নির্দোষ তুফানকে হত্যা করা হয়েছে। আজকে আমার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমি কি দেখলাম হাজারো নিরাপরাধ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে, হাজারো গরু লুট করা হয়েছে, ঘর লুট করা হয়েছে, মানুষের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই। আমরা চাই না জুলুম আর দেখতে বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না। আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এইটা আমরা দেখতে চাই না। আজকে আমার মা বোন মিসকিনরা, এতিমরা, বিধবারা না খেয়ে থাকবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা। আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত, অনার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে, একজন ছাত্রী পাস করার জন্য কাছে 1000 গুণ বেশি পড়াশোনা করে, অথচ আজকে আমাদের মাদ্রাসা ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না? আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না? তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন যেতে পারবে না? এটা বৈষম্য। এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আজকে যে মাসালাগুলি কওমি আর ছাত্র সবচেয়ে বেশি জানে, সেই ইতিহাস কাজী হিসাবেও আজকে কওমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না। আজকে কওমি আর ছাত্ররা পুলিশে অংশগ্রহণ করতে পারছে না, র্যাবে অংশগ্রহণ করতে পারছে না, আজকে মিলিটারিতে অংশগ্রহণ করতে পারছে না, বিসিএস তাদের অংশগ্রহণ করতে পারছে না। এটা বৈষম্য। এই বৈষম্য বাংলাদেশে আমরা শিখতে চাই না। আজকে অর্থনীতির অবস্থাটা কি? ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে, এই বৈষম্য দেখতে চাই না। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি? আপনি যাবেন ব্যাংকে 5 লক্ষ টাকা টানার জন্য, ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে? আপনার আমাকে মর্গেজ নেই, তো ব্যাংক তো আপনাকে টাকা দিবে না। যার টাকা আসবে ব্যাংক তাকেই টাকা দিবে। তার মানে ধনীকে ধনী বানাবে। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয়, তার ইন্টারেস্ট মাফ করা হয়। তাই ধনীকে বর্তমান অর্থনীতি 5 বার ধনী বানায়, আর গরিব একটা 5টা বাক্তি মারে। আগের থেকে বড় লোকের 5 লক্ষ টাকা ছিল, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে 2 বার ধনী। তার লোন মাফ করা হয়েছে 3 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে 4 বার ধনী। আর গরিবের কাছে 5টা বাক্তি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাখ। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নেই, 2 লাখ। তার ইন্টারেস্ট মাফ করা হয় না 3 লাখ। তার লোন মাফ করা হয় না 4 লাখ।
এবং বড়লোকদের যে টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল, কিন্তু বড়লোক থেকে লোন মাফ করার কারণে গরিবের কাজের মধ্যে আর 1 লাখ কি, মোট 5 লাখ কি। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায়, আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে, সমান রাখে। যেমন জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওষুধ কাদের জন্য? গরিবদের জন্য। ফেতরা কাদের জন্য? গরিবদের জন্য। দাম কাদের জন্য? গরিবদের জন্য। মানব কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি, গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল করে গরিবরা ইসলামকে ফলো করে না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আগামী 5-10 বছর পরে একজন গরিব সীমা নিচে থাকবে না, সব গরিব সীমার উপরে চলে যাবে। আজ আমি চাই যাদের মাধ্যমে এদেশের গরিবরা গরিব হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। যারা 5ই আগস্টের পরে লুট করছে, চাঁদাবাজি করছে, এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতা দেখতে চাই না। ভাইরা আমার, আজকের সমস্যা আমাদের